এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাষ্ট্র খাত থেকে বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে এক নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মূল প্রশ্নটি হলো, কি বলা হয়েছে নোটিশে? কবে থেকে আপনারা যুবশক্তি প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারবেন, কিংবা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 করে টাকা ঢুকবে, এবং এর সাথে যারা যারা অফলাইনে আবেদন করছিলেন তাদের ডেটা কবে থেকে এন্ট্রি করা শুরু হবে। এছাড়াও রাষ্ট্র সরকার তরফ থেকে নতুন একটি পোর্টাল চালু করেছে। এই সমস্ত কিছু তথ্য আলোচনা করা হয়েছে এই নোটিশের মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে নোটিশে বলা হয়েছে, এই দপ্তরের গত 14/2/2026 তারিখের 102 YS নম্বর মেমোর সূত্র ধরে জানানো যাচ্ছে যে এ রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী শিক্ষিত বেকার যুবকদের মাসিক সহায়তা প্রদানের জন্য বাংলা যুবশক্তি প্রকল্পটি 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হয়ে চলেছে। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে 1 এপ্রিল 2026 থেকে বাংলা যুবশক্তি প্রকল্পের জন্য যারা যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। তারপর নেক্সট বলা হয়েছে, যোগ্য প্রার্থীদের কাছ থেকে 15/2/2026 থেকে 27/2/2026 তারিখের মধ্যে অফলাইন কাগজে এবং অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের বিস্তারিত SOP চূড়ান্ত করা হচ্ছে এবং শীঘ্রই তা প্রচার করা হবে। তারপর নেক্সট বলা হয়েছে, যাই হোক, অফলাইন মোডে প্রাপ্ত আবেদনগুলির ক্ষেত্রে অবিলম্বে নিম্নলিখিত কাজগুলি সম্পূর্ণ করতে হবে। এখানে কর অপশানে বলা হয়েছে, গ্রামীণ এলাকার জন্য ব্লক স্তরে এবং শহর এলাকার জন্য SDO স্তরে অবিলম্বে সমস্ত অফলাইন আবেদনের ডেটা এন্ট্রি এবং ডিজিটাইজেশনের কাজ শুরু করতে হবে। কলকাতার পৌর সংস্থার ক্ষেত্রে কমিশনার বড় স্তরে বা অন্য কোনো উপযুক্ত নোডাল সেন্টারে এই কাজের ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, এর সাথে খ অপশনে এখানটা একটি অফিসিয়াল পোর্টাল কিন্তু পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে, অনলাইন আবেদনের জন্য ব্যবহৃত পোর্টাল অর্থাৎ jubahati.wb.government.in এই অফলাইন আবেদনগুলি ডেটা এন্ট্রি করতে হবে। তবে এখানে আপনি বলে কি, এই যে অফিসিয়াল পোর্টালটি লঞ্চ করা হয়েছে, এই অফিসিয়াল পোর্টালটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কবে চেক করতে পারবেন তা পরে বলে দিচ্ছে। তারপর নেক্সট গ অপশনে বলা হয়েছে যে 10 দিনের মধ্যে সমস্ত অফলাইন আবেদনের ডেটা এন্ট্রি সম্পূর্ণ করার জন্য উপযুক্ত সংখ্যক VLE বা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে। রাজ্য বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পৃথক লগইন ID দেওয়া হবে। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে মাত্র 10 দিনের মধ্যে সমস্ত অফলাইনে যে আবেদন করা ডেটা এন্ট্রিগুলো সম্পূর্ণ করতে হবে। তারপর নেক্সট বলা হয়েছে ঘ অপশনে যে ব্লক বা SDO স্তরে একটি কেন্দ্র ভেন্যু বা জায়গার ব্যবস্থা করা যেতে পারে, যেখানে VLE বা ডেটা এন্ট্রি অপারেটর পর্যাপ্ত কম্পিউটার এবং স্ক্যানার সহ একসাথে বসে কাজ করতে পারবেন। তারপর নেক্সট অপশনে বলা হয়েছে, ডেটা এন্ট্রি, স্ক্যানিং এবং ডিজিটাইজেশনের পারিশ্রমিক সংশ্লিষ্ট জেলা শাসক বা কলকাতা পৌর সংস্থার কমিশনার বিদ্যমান আর্থিক নিয়ম মেনে নির্ধারণ করবেন। লক্ষ্মী ভাণ্ডার বা এই জাতীয় অন্যান্য প্রকল্পের মতো পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। তারপর নেক্সট বলা হয়েছে যে এই কাজের জন্য প্রয়োজনীয় তহবিল যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং কলকাতা পৌর সংস্থা দ্বারা প্রকাশ করা হবে। ঠিক আছে। তারপর ছ অপশনে বলা হয়েছে, জেলা শাসক অথবা কমিশনার কলকাতার পৌর সংস্থা ব্যক্তিগতভাবে এই কাজ তদারকি করবেন এবং প্রতিদিনের রিপোর্ট জমা দেবেন। তারপর নেক্সট বলা হয়েছে, সমগ্র প্রক্রিয়াটি পছন্দ মতো 15 মার্চ 2026 মধ্যে সম্পূর্ণ করতে হবে, যাতে 1 এপ্রিল 2026 থেকে পেমেন্ট বা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায়। অর্থাৎ এখানে যেটা ক্লিয়ারলি বলা হয়েছে, সামনে 15 মার্চের মধ্যে কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে। এবং কি বলা হয়েছে, 2026 1 এপ্রিল থেকে কিন্তু পেমেন্ট বা টাকা দেওয়া শুরু করবে। যারা যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের কিন্তু যুবশক্তি প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট যে দিয়েছেন ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু টাকা ঢোকা শুরু হবে কবে থেকে, 1 এপ্রিল থেকে। তবে এখানে প্রশ্ন উঠছে যে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, আপনি উপযুক্ত নাকি উপযুক্ত না। এর জন্য কিন্তু একটি রাজ্য সরকার কর্তৃক একটি অফিসিয়াল পোর্টাল চালু করে দেওয়া হয়েছে। ঠিক আছে। ওর মাধ্যমে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তবে এখন চেক করতে পারবেন না। কখন চেক করা যাবে? যখন 15 মার্চ কিন্তু কমপ্লিট হবে। 15 মার্চ কমপ্লিট হওয়ার পরে তারপর থেকে হয়তো আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন, তার আগে পারবেন না। এখন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলা যুবশক্তি প্রকল্পের নতুন পোর্টাল। ঠিক আছে। এটা রাজ্য সরকার কর্তৃক নতুন পোর্টাল চালু করা হয়েছে। তবে এখানটা আপনাদের বলে কি, এখানে তো অপশন হয়েছে, অপশন দেখতে পাচ্ছেন, এখানে তো অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ঠিক আছে। তবে এখানটায় অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু এখন আপনারা বর্তমানে স্ট্যাটাসটা চেক করতে পারবেন না। কেন বলছি, রাজ্য সরকার কিন্তু অলরেডি নোটিশে প্রকাশ করে বলে দেওয়া হয়েছে যে 15 মার্চের মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। তাই এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে
যে 15 মার্চের আগে এখানটা কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন না যে কার যোগ্য কিংবা কার যোগ্য না, ঠিক আছে। তবে এই মুহূর্তে যদি আপনারা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখবেন, ক্লিক করার পরে তারপর দেখবেন নতুন একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখবেন নিচে একটা অপশন হচ্ছে, কি অপশন হচ্ছে, চেক স্ট্যাটাস। এই অপশনটিতে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন, ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। ঠিক আছে, এরকম একটা লেখা শুরু করবে। তবে কখন আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন? উত্তর হয়েছে 15 মার্চের পর, যতক্ষণ না রাজ্য সরকার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলছে তার ঠিক আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এছাড়াও যারা বাংলা যুবশক্তি প্রকল্পের জন্য যোগ্য হবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে 1 এপ্রিল থেকে। 2026 1 এপ্রিল থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে টাকা ঢুকতে শুরু করবে। তো এটাই ছিল বাংলা যুবশক্তি প্রকল্পের তরফ থেকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো পরবর্তী কোনো আপডেট যদি আসে তাহলে আমাদের চ্যানেলটির মাধ্যমে আপনাদের সবার আগে সর্বপ্রথমে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং নিজেও ভালো থাকবেন। ধন্যবাদ।